হ্যালো ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকের আজকের নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা একটি ছোট গল্প ভালোয় ভালোই। ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে সোজা ধরাস করে প্ল্যাটফর্মের ওপর একটা আছাড় খেল বটুকেশ্বর সামন্ত। গড়িয়ে গেল বাজারের ঝাঁকা থেকে পড়ে যাওয়া একটা ছাঁচি কুমড়োর মতো। আহা, মারা গেল বুঝি লোকটা। চারিদিক থেকে হাহাকার উঠল একটা। বাঙালগুলো এমনি করেই মরে, বুঝলেন? কোথা থেকে একজন সব জানতা ঘোষণা করলেন। বটুক ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। ব্যথার চাইতে অপমানের জ্বালাতেই গা জ্বলছে বেশি। আস্তিন গুটিয়ে বটুক বললে, মুখ সামলে কথা কইবেন মশাই। বাঙাল জানেন, কলকাতার হাটখোলায় আমাদের 14 পুরুষের বাস। 14 পুরুষ কলকাতায় বাস হলেও বাঙাল বাঙালি থাকে। সেই সব জানতা আবার জানালেন। চোটে আগুন হয়ে গেল বটু। ইচ্ছে হলো লোকটার কান ধরে বার কয়েক ওট বোস করিয়ে নেয়, কিন্তু সাহস হলো না। অচেনা জায়গা, সবাই শত্রুপক্ষ। চাঁদা করে সবাই যদি এক ঘা বসিয়ে দেয় তাহলেই আর দেখতে হবে না, একদম কাঁচা গোল্লা বানিয়ে দেবে। সুতরাং কেটে পড়াই বুদ্ধিমানের কাজ। গোঁ গোঁ করতে করতে বেরিয়েই যাচ্ছিলেন। স্টেশন মাস্টার পথ আটকালেন। একটু দাঁড়িয়ে যান না দাদা। কেন? হঠাৎ আবার আপনার এই রসালাপ কিসের? স্টেশন মাস্টার নাক চুলকে বললেন, দেখুন দাদা, আমার স্টেশনে নামতে গিয়ে আপনার হাত পা ছড়ে গেল, তাই বলছিলাম একবার অফিস ঘরে আসুন, একটু আইডিন লাগিয়ে দিই। আপনারা স্যার কলকাতার লোক, গিয়ে হয়তো বদনাম গাইবেন। বটুক দাঁত খিচিয়ে বললে, চুপ করুন মশাই, আর ভালো মানুষই করতে হবে না। আধ মিনিট ট্রেন থামে না আপনার স্টেশনে, আপনি আবার স্টেশন মাস্টার। আপনি একটা পয়েন্টস ম্যান, বুঝলেন? স্রেফ পয়েন্টস ম্যান। কি পয়েন্টস ম্যান? রোয়া তোলা বেড়ালের মতো স্টেশন মাস্টার ফ্যাচ করে উঠলেন। পয়েন্টস ম্যান? এত বড় কথা! আমি আপনার নামে মানহানির মামলা করব। মানহানি, প্রাণহানি, কানহানি, যা খুশি করুন, যে চুলোয় খুশি যান। বটুক গটগট করতে করতে বেরিয়ে গেল স্টেশন থেকে। ইস, যাত্রাটাই মাটি। স্টেশনের বাইরে এসে বটুক একবার করুণ চোখে নিজের দিকে তাকালো। হাঁটুর কাছে ফেসে গেছে অমন খাসা শান্তিপুরি ধুতিটা। গিলে করা পাঞ্জাবিটা এখানে ওখানে ময়লা হয়ে গেছে। এই পোশাক নিয়ে কখনো জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যাওয়া যায়? শ্বশুরেরও যেন আর খেয়ে দিয়ে কাজ ছিল না। রিটায়ার করে কলকাতা ছেড়ে একেবারে এই ধ্যারে ঘোড়াডাঙ্গায় এসে আস্তানা নিয়েছেন। পৈতৃক বাড়ি, নিকুচি করেছে অমন পৈতৃক বাড়ি, যেখানে স্টেশনে আধ মিনিটের বেশি গাড়ি দাঁড়ায় না, আর যেখানকার লোকগুলো এমন অসভ্য সেখানে কোনো ভদ্রলোক আসে? কিন্তু এসেই যখন পড়া গেছে তখন কি আর করা যাবে? তাছাড়া শাশুড়ি খাওয়ান ভালো। পাকা কইয়ের কালিয়া, কচি পাঠার মুড়ো, বাটি ভরা ক্ষীর। ইস ইস, ভাবতেও বটুকের জিভে জল এলো। আশা হলো বেশ একটা জাঁকালো খাওয়ার পরেই পথের কষ্টটা পুষিয়ে নেওয়া যাবে। কিন্তু ঘোড়াডাঙ্গা কোথায়? সেই ঘোড়ার ডিমের ঘোড়াডাঙ্গা? স্টেশনের বাইরে একটা নিম গাছের তলায় 3খানা গরুর গাড়ি। বটুককে দেখেই গাড়োয়ানেরা হইচই করে তেড়ে এলো। না, ঠ্যাঙাবার জন্য নয়। কোথায় যাবেন বাবু, কোথায়? ঘোড়াডাঙ্গা। আসুন, আমার গাড়িতে আসুন। এ গাড়িতে আসুন বাবু, তাড়াতাড়ি পৌঁছে দেব।
আমার গাড়িতে চলুন মশাই, গরু তো নয়, পক্ষীরাজ ঘোড়া, উড়িয়ে নিয়ে যাবে। বটুক থতমত খেয়ে গেল। দুদিক থেকে দুই গাড়োয়ান হাত চেপে ধরেছে, আর একজন পেছন থেকে জামা ধরে টানছে। আমার গাড়িতে উঠুন বাবু, এ গাড়িতে আসুন বাবু। আমার তো গরু নয় মশাই, পক্ষীরাজ ঘোড়া। কানের কাছে তিন গাড়োয়ান সমানে চিৎকার করতে লাগলো। বটুকের প্রায় ত্রাহি ত্রাহি অবস্থা, প্রাণ যাওয়ার দাখিল। এই, কি হচ্ছে সব? ভদ্রলোককে নিয়ে মশকরা করছিস? একটা বাজখাই গলার আওয়াজ পাওয়া গেল। হঠাৎ যেন মাটি ফুঁড়ে সামনে এসে দাঁড়ালো একটা লোক। 6 হাতের মতো লম্বা, কটকটে কালো গায়ের রং, গরুরের ঠোঁটের মতো নাকটা, মুখের ওপর যেন আধ হাত আন্দাজ ঝুলে পড়েছে। গায়ে আধ ময়লা শার্ট, আস্তিন গোটানো, ছোটখাটো একটা দৈত্য বিশেষ। যেন জাদু মন্ত্রের কাজ হলো। বটুককে ছেড়ে 3 পা পেছনে সরে গেল গাড়োয়ানগুলো। বিরাট লোকটা আবার বিকট গলায় বললে, দেখছিস নে কেমন ধূপ তুরস্ত কলকাতার বাবু, তোদেরও সব ঝরঝরে গরুর গাড়িতে চড়তে কেন যাবে রে? লোকটা বটুককে বগলের মধ্যে চেপে ধরল। আসুন স্যার, আমার সঙ্গে আসুন। তুমি আবার কে হে বাপু? লোকটার বগল দাবা থেকে বটুক প্রাণপণে নিজেকে ছাড়াতে চেষ্টা করতে লাগলো। কেউ নয় স্যার। অতিকায় লোকটা প্রায় 1.5 মাইল চওড়া একখানি হাসি হাসল। অধীনের নাম পানকেষ্ট পাড়ুই, আপনার দাসানুদাস। দাসানুদাস? নিজেকে ছাড়াবার বৃথা চেষ্টা করে বটুক রুদ্ধশ্বাসে বললে, তাহলে অমন করে চাপটা ধরেছ কেন? একবার হাতে পেলে কি আর স্যার সহজে ছাড়ি? আবার একখানা 1.5 মাইল হাসি দেখা দিল পানকেষ্ট পাড়ুইয়ের মুখে। ভয়ে সর্বাঙ্গ হিম হয়ে গেল বটুকে। তোমার মতলবখানা কি হে? ঘাবড়াবেন না স্যার, আমি লোক খারাপ নই। চেহারাটা আমার এমনি দেখছেন বটে, কিন্তু মনখানা একেবারে মাখনের মতো নরম। গাড়োয়ান বেটারা আপনার হাড়ির হাল করছিল, দেখে আর সইতে পারল, ছুটে এলুম। যথেষ্ট অনুগ্রহ করেছ, এবার ছেড়ে দাও। হাঁপাতে হাঁপাতে বটুক বললে, ছাড়বো কি স্যার? আপনি যে আমার সোয়ারি, ছাড়লেই হলো। ছাড়াটা কি ইয়ার কি নাকি? কত পুণ্যি করলে আপনাদের মতো লোক পাওয়া যায়। চলুন স্যার। কোথায় যাবেন? আমার ট্যাক্সি করে পৌঁছে দিচ্ছি। ট্যাক্সি? কোথায় ট্যাক্সি? ওই যে আম গাছ তলায়, দেখছেন না? তা বটে, কিন্তু না বলে দিলে মোটর গাড়ি বলে চেনা মুশকিল। ধুলোয় মলিন বেঁকা টেরা একখানা 100 বছরের পুরনো অস্টিন। ফুটটা ছিঁড়ে গিয়ে ঝালরের মতো ঝুলছে চারিদিকে। ওইটে? হ্যাঁ স্যার। পানকেষ্ট আবার 32টা দাঁতের ঝলক দেখিয়ে দিলে। একটু পুরনো বটে, কিন্তু একদম সাচ্চা জিনিস। আজকালকার শৌখিন গাড়ির মতো ঠুনকো নয়। নাম দিয়েছি দোদুল দোলা। একবার চড়েই দেখুন না স্যার, 2 মিনিটের মধ্যে আমেজে ঘুম এসে যাবে। ওটা কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু বলার আর সুযোগ পেল না। একটা হ্যাঁচকা টানে তাকে যেন উড়িয়ে নিয়ে গেল পানকেষ্ট। হাজির করলো একেবারে দোদুল দোলার সামনে। মরচে পড়া দরজাটা নারকোলের দড়ি দিয়ে বাঁধা। দড়ির ফাঁস খুলে পানকেষ্ট বললেন, উঠুন। উঠবো? কোথায় উঠবো? ভেতর দিকে তাকিয়ে হাঁ করে রইল বটুক। ভেতরে উঠবেন স্যার, সিটে গিয়ে বসবেন। আমি কি নইলে হুডির ওপর চাপতে বলছি আপনাকে? সিট কোথায় হে? বটুক বার কয়েক খাবি খেল। এটা একটা প্রশ্ন বটে। সিটের ওপর গদি টদির বিশেষ বালাই নেই। এক রাশ খোঁচা খোঁচা স্প্রিং, আর তার সঙ্গে জড়ানো নারকেলের ছিবড়ে। সিট নয়, সরসজ্জা।
ওর ওপরে কেমন করে বসবো হে? স্প্রিং এর কথা বলছেন? আগে ও তো তুলোর মতো নরম, একবার বসলেই বুঝতে পারবেন। পাগল পেয়েছো আমাকে? বটুক এবারে দাঁত খিঁচল। কেউ কখনো বসতে পারে ওর ওপর? একটা প্রকাণ্ড হ্যান্ডেল নিয়ে গাড়ির সামনে ঘটর ঘটর করে স্টার্ট দেওয়ার চেষ্টা করছিল পানকিষ্ট। এবার বেজার মুখ করে এগিয়ে এলো। আপনার স্যার বড় বায়নাক্কা, পাড়াগাঁয়ে এর চেয়ে ভালো ট্যাক্সি পাওয়া যাবে না। এতে চাপিয়ে কত রাজা মহারাজাকে পার করিয়ে দিলুম, আর আপনি খুঁত ধরছেন। ইঞ্জিনের কাছ থেকে একটা ছেঁড়া চট এনে দুভাঁজ করে পেতে দিলে পানকিষ্ট। নিন, বসুন এবার। বটুক ভাবছিল এই ট্যাক্সির চাইতে গরুর গাড়িও ছিল ভালো, কিন্তু তারপরেই মনে পড়ল ঘোড়া ডাঙা অনেকখানি রাস্তা, গরুর গাড়িতে চাপলে কবে গিয়ে যে পৌঁছবে ঠিক নেই। একটু কষ্ট করলেও তাড়াতাড়ি পৌঁছানো যাবে অন্তত। চটের ওপরেই অগত্যা চেপে বসল। বিলক্ষণ লাগছে। কই হে, আরাম হচ্ছে না তো? হবে স্যার, আস্তে আস্তে। পানকেষ্ট আবার হাসল। সময়ে বুঝতে পারবেন। ঝরঝরে গাড়িটা এতক্ষণে স্টার্ট নিয়েছে। বিরাট ভূমিকম্পের মতো সর্বাঙ্গ থরথর করে কাঁপছে তার। ড্রাইভারের সিটে লাফিয়ে উঠে বসে পানকেষ্ট বার কয়েক হর্ন বাজালো। সে হর্নের শব্দে দোকান চেপে ধরল বটুক। মাথার ওপর থেকে কতকগুলি কাক কা কা করে উড়ে গেল। দেখা গেল মাঠের ভেতর দিয়ে এক পাল গরু ল্যাজ তুলে ঊর্ধ্বশ্বাসে ছুট দিয়েছে। দোদুল দোলা রওনা হলো। কিন্তু হাত কয়েক এগোতেই গাড়ি প্রায় 2 হাত লাফিয়ে উঠল শূন্যে। তারপরেই ধপাত করে পড়ল। গেছি গেছি চেঁচিয়ে উঠল বটুক। এখুনি গেলে চলবে কেন স্যার? ড্রাইভারের সিট থেকে ফিরে তাকালো পানকেষ্ট। একেবারে ঘোড়াডাঙ্গা গিয়ে তবে ছুটি। ঘোড়াডাঙ্গা যাওয়ার আগেই যে তুমি আমাকে গোভাগাড়ে পৌঁছে দেবে হে? ওই একই কথা স্যার। পানকেষ্ট আবার দন্তরুচি বিকাশ করলো। আপনার গেঁটে বাত আছে স্যার? না। হেঁড়ে বাত? না। মাজায় বাত? না না। বটু চটে উঠল। কিছু নেই ওসব, ওসবের ধার ধারি না আমি। থাকলে বড় ভালো হতো স্যার। পানকেষ্ট যেন ব্যথা পেল। মানে? পানকেষ্ট আবার বিকট শব্দে হর্ন বাজালো। একটা ধোপার গাধা আচমকা ভয় পেয়ে কোথায় তারস্বরে চেঁচিয়ে উঠল। মানে? পানকেষ্ট বলল, থাকলে সেরে যেত আর কি। এজন্যই তো দোদুল দোলার এত নাম স্যার। কত লোক যে গাড়িতে চড়ে বাত সারাতে আসে। তোমার মুন্ডু। চোটে মুখ ভ্যাংচালো বটু। আমার মুন্ডু নয় স্যার, আপনার বাত। পানকেষ্ট আবার হর্নের শব্দে তালা ধরিয়ে দিলে। পথে লোক নেই, জন নেই, খামোখা অমন করে হর্ন বাজাচ্ছ কেন হে? দুদুল দোলা যাচ্ছে স্যার, লোকে একটু হুঁশিয়ার তো করে দিতে হয়। ব্রেকটা আবার ভালো নেই কি না, ঝট করে কেউ সামনে এসে পড়লে আবার সামলানো যাবে না। বলো কি হে? অবিশ্রাম ঝাঁকুনির অসহ্য যন্ত্রণা এতক্ষণে যদি বা সইছিল, বটুক এবার আঁতকে উঠল। মেরে ফেলবে না তো শেষ পর্যন্ত? আজ্ঞে না স্যার, ঘাবড়াবেন না। পানকেষ্ট অভয় দিল। আজ 5 বৎসর দোদুল দোলা চালাচ্ছি, এর মধ্যে 20 জনের বেশি সওয়ারি খতম করতে পারেনি। আপনি হয়তো বেঁচেও যেতে পারেন। থামাও থামাও, বটুক চেঁচিয়ে উঠল। আমি এখনই নেমে পড়ব। থামাতে চাইলেও তো এ গাড়ি থামবে না স্যার। যখন তেল ফুরুবে, নামতে গেলে সেই তখন। তার মানে? তাহলে ঘোড়াডাঙ্গায় গিয়ে থামবো কি করে? পানকেষ্ট বিরক্ত হয়ে বললে, একটু আধটু এদিক ওদিক হয়ে যেতে পারে।
এদিক ওদিক এবড়ো খেবড়ো রাস্তায় মারাত্মক ঝাঁকুনি আর স্প্রিংয়ের খোঁচায় যেন প্রাণ বেরিয়ে যাচ্ছে। বিকৃত মুখে বটুক বললে, কতটা এদিক ওদিক? ঠিক নেই। পানকেষ্ট আবার সেই প্রকাণ্ড হর্নটা বাজালো। আমাকে বেশি বকাবেন না স্যার, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। হ্যাঁ? বটুক চুপ করলো। বেবি অস্টিন পাগলের মতো ছুটছে, ঝাড়াং ঝাড়াং শব্দে একবার লাফিয়ে উঠছে, তারপর একবার ধপাত করে নেমে পড়ছে মাটিতে। বটুক ইষ্ট নাম জপ করতে লাগলো। মাথা ঘুরছে, চোখে ঝিম ধরছে। একবার শুধু দুর্বল গলায় বটুক জানতে চাইল, শেষ? কিছু বলা যায় না স্যার, তবে চেষ্টা করে দেখব। পানকেষ্টর জবাব এলো। ভগবানের হাতে নিজেকে সঁপে দিয়েই মরার মতো ঝিম মেরে রইল বটুক। কতক্ষণ এই অবস্থায় ছিল ঠিক নেই, হঠাৎ কানে এলো পানকেষ্টর চিৎকার, ঘোড়াডাঙ্গায় এসে গেছে স্যার, ওই যে ঘোড়াডাঙ্গা। বটুক ধর্মর করে নড়ে উঠল। একটা গ্রামের ভেতর দিয়ে গাড়ি তীর বেগে বেরিয়ে যাচ্ছে। থামাও থামাও, বটুক চেঁচিয়ে উঠল। তেল না ফুরোলে থামবে না স্যার, প্রশান্ত জবাব পানকেষ্ট। তাহলে ঘোড়াডাঙ্গা যে ছাড়িয়ে গেল? তা গেল, কিন্তু সেজন্য ভাবছেন কেন? মাইল 5 আগে একটা বাঁক আছে, সেখান থেকে ঘুরিয়ে আনছি, এর মধ্যে তেল ফুরিয়ে যাবে। পেছনে পড়ে রইল ঘোড়াডাঙ্গা। গাড়ি মাঠের ভেতর দিয়ে সমানে বনবন করে ছুটছে। যদি না ফুরো, আবার স্টেশন পর্যন্ত গিয়ে ফিরে যাব স্যার, ফের তেল নেব, তারপর আবার যে ঘোড়াডাঙ্গা পেরিয়ে যাবে, আবার ঘুরিয়ে আনবো। পানকেষ্ট জবাব দিল। ফোনে ডাকাত, বটুক চেঁচিয়ে উঠল। খামোখা গালাগালি করবেন না স্যার, গর্জে উঠল পানকেষ্ট। দৈত্যের মতো ভয়ঙ্কর মুখে একটা বীভৎস ভঙ্গি ফুটে বেরোলো। তাহলে সোজা ওই জাম গাছে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করে দেবো, হ্যাঁ? তখন আমায় দোষ দিতে পারবেন না। বটুক কাঠ হয়ে বসে রইল। ঝড়ের বেগে গাড়ি একটা চৌমাথায় পৌঁছলো। তারপর বাঁ দিকে খানিকটা ঘুরে আবার ফিরে আসা পথ ধরল। এবার ঘোড়াডাঙ্গায় গিয়ে থামবে তো? বলা যায় না স্যার, তেল মাপবার যন্ত্রটা নষ্ট হয়ে গেছে। গাঁজার নেশায় সকালে অনেকখানি তেল ঢেলেছি, খেয়াল নেই। কি সর্বনাশ! এত ঘাবড়াচ্ছেন কেন স্যার? আজ হোক কাল হোক ঘোড়াডাঙ্গার সামনে গাড়ি আমার থামবেই, তবে আমার নাম পানকেষ্ট পাড়ুই। আজ হোক কাল হোক? বটুক হাঁ হয়ে রইল। পরশুও হতে পারে। পরশু হওয়াও অসম্ভব নয়। কি করে ঠিক মতো বলবো স্যার, আমি তো আর জ্যোতিষী নই। বটুক আবার সেই খোঁচা খাওয়া স্প্রিং এর সিটে এলিয়ে পড়ল। জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খাওয়ার স্বাদ চিরদিনের মতো মিটে গেছে। এখন প্রাণ হাতে ফিরতে পারলেই হলো। ঘোড়াডাঙ্গায় গিয়ে আমার কাজ নেই, স্টেশনেই নিয়ে চলো। স্টেশনে গেলেই যে গাড়ি থামবে, কথা কি করে বলবো মশাই? বটুক অজ্ঞানের মতো পড়ে রইল। ঘোড়াডাঙ্গা যাচ্ছে, ঘোড়াডাঙ্গা যাচ্ছে, আবার পানকেষ্টর চিৎকার। থামছে না যে, এবারেও যে থামছে না। বটুক হাহাকার করে উঠল। তেল বেশি আছে বোধহয়, পানকেষ্টর জবাব। কিন্তু আর নয়, এবার এসপার কি ওসপার। মাথায় যেন খুন চেপে গেল বটুকের। পেরিয়ে যাচ্ছে ঘোড়াডাঙ্গা, ছাড়িয়ে যাচ্ছে সেই বন্দুকের গুলির মতো। জয় মা কালী! চলতি গাড়ি থেকে বটুক ঝাঁপ মারল। করেন কি মশাই? বলতে না বলতেই পানকেষ্ট দোদুল দোলা 2 মাইল রাস্তা পার হয়ে গেল। গায়ের ডাক্তার, টিংচার আইডিন আর লোকজন নিয়ে শ্বশুর ধারেই দাঁড়িয়েছিলেন। আশঙ্কা ছিল শহুরে জামাই বটুক হয়তো ট্যাক্সির লোভ সামলাতে পারবে না। তারা ছুটে এলেন, ধরাধরি করে রাস্তা থেকে তুললেন বটুককে। ডাক্তার প্রথমেই ডান পাটা পরীক্ষা করলেন, বললেন একটু ভেঙেছে, 3-7 মধ্যে ঠিক হয়ে যাবে। শ্বশুর একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন, যা ভালোই ভালোই পৌঁছেছে তাহলে। ভালোই ভালোই বই কি, লোকের কাঁধে চেপে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেতে যেতে যেতে
একবার করুণ কণ্ঠে বটুক জিজ্ঞেস করলে, কিন্তু ট্যাক্সি ভাড়া নেবে না পানকেষ্ট? নেবে বই কি, যেদিন তেলের হিসেব করে ঘোড়াডাঙ্গার সামনে থামতে পারবে সেই দিন। আজ হোক, কাল হোক, 1 মাস পরে হোক, শ্বশুরমশাই জবাব দিলেন।